তো বন্ধুরা, বিগত 2 দিন থেকে কন্টেন্ট মনিটাইজেশন যেভাবে দেওয়া হচ্ছে তা আমাদের ধারণার বাইরে। কারণ এখানে কিন্তু না কোনো ফলোয়ার্স লাগছে, না কোনো এঙ্গেজমেন্ট, না কোনো ভিউজ, না কোনো ক্রাইটেরিয়া। তো যেভাবে কন্টেন্ট মনিটাইজেশনটি দেওয়া হচ্ছে এতে করে কিন্তু সবারই চোখ চড়ক গাছ হয়ে গেছে। কিন্তু এখানে অলরেডি ফেসবুক তাদের অফিসিয়াল পেজে কিন্তু আবারও একটি নতুন আপডেট দিয়ে দিল। ফেসবুক আপনাকে এবার বলে দিচ্ছে, এখানে ফেসবুক তাদের অফিসিয়াল পেজে 4টে প্রশ্ন 4টে সঠিকভাবে উত্তর দিয়েছে। এখনও যারা ফেসবুক থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি, যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে যদি আপনি এখনও কন্টেন্ট মনিটাইজেশনটি না পেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি মূলত আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ফেসবুক গত কালকের আপডেটে তারা জানিয়ে দিয়েছেন এখানে 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্নের 4টে সঠিক উত্তর আছে। আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেন আর এই 4টে প্রশ্ন ফেসবুক কি বলেছে এবং এখানে তারা কি উল্লেখ করেছে এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাচ্ছেন না। এখানে অসংখ্য 4টে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটা একটা করে বলে দিচ্ছি আপনাদেরকে কি কি প্রশ্ন এখানে করা হয়েছে। এখানে ফার্স্ট অফ অল প্রশ্ন করা হয়েছে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হবেন। 2 নম্বরে বলা আছে আপনি কিভাবে জানবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য কি না। এবং 3 নম্বরে বলা হয়েছে আপনি কিভাবে আপনার উপার্জন সর্বাধিক করতে পারেন। এবং লাস্ট 4 নম্বর প্রশ্নে তারা বলেছে এবং আপনার রিলের জন্য আপনি কত টাকা পাবেন তা কোন বিষয়গুলির উপর নির্ধারণ করা হয়। এই যে 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন ফেসবুক থেকে রাখা হয়েছে, এই 4টে প্রশ্নের কিন্তু উত্তর ফেসবুক অলরেডি দিয়ে দিয়েছে তাদের অফিসিয়াল পেজে এবং সুন্দরভাবে এখানে এই 4টে প্রশ্ন নিয়ে উল্লেখ করা হয়েছে। তো তাই বলছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। এবং এই প্রশ্ন 4টে প্রশ্নের মধ্যে কিন্তু যে প্রশ্নগুলো আছে নিচের দিকে 2 নম্বর 3 নম্বর এই যে দুটো প্রশ্ন আছে, তো এই প্রশ্নগুলো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, যারা আর্নিং করতে পারছেন না ঠিকমতো, তাদের জন্য খুবই উপকারে আসবে। তাই অনুরোধ করছি ভিডিওটি কন্টিনিউ দেখার। তো চলুন আজকে বেশি কথা বাড়াবো না, এখানে ফেসবুক কি বলেছে আপনাদেরকে সরাসরি আমি মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি, বাংলায় একদম ট্রান্সলেট করে রেখেছি আমি। তো পুরো বিষয়টি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি কথা বাড়াবো না, ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো পুরো বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি সরাসরি যাচ্ছি ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিসিয়াল পেজটা আছে সেই ফেসবুকের অফিসিয়াল পেজে চলে এসেছি। এখানে আসার পর একটু স্ক্রল করলে আমরা নিচের দিকে আসব। এখানে দেখুন একদিন আগে মানে গত কালকে এই আপডেটটা দিয়েছে ফেসবুক। এখানে 4টে প্রশ্ন তারা রেখেছে। আপনারা এখানে দেখলে বুঝতে পারছেন যে এই যে দেখুন 1টা 2টো 3টে 4টে, এই 4টে প্রশ্ন ফেসবুক এখানে রেখেছে এবং এখানে 4টে প্রশ্নের 4টে উত্তর সুন্দরভাবে দেওয়া আছে। এখানে মেনলি আমি বলেছিলাম দুটো উত্তর এখানে সঠিকভাবে দিয়েছে ফেসবুক। আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আর কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য হতে গেলে কি কি করতে হবে এবং ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনারা কিভাবে আর্নিং বাড়াতে পারবেন, এই সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এবং পুরো বিষয়টি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো চলুন ফেসবুক এখানে তাদের অফিসিয়াল পেজে যে আপডেটটা দিয়েছে এখানে তারা কি আপডেট দিয়েছে আমরা সেই বিষয়ে একটু জানবো। প্রথমেই তারা যেটা বলেছে, হাউ ডু আই বিকাম এলিজিবল টু মনিটাইজেশন, মানে আপনি মনিটাইজেশন আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য হবেন সেই বিষয়টি তারা এখানে সুন্দরভাবে তুলে ধরেছে। তো চলুন আমরা একটু বিষয়টাকে একটু বাংলা ট্রান্সলেট করে নিচ্ছি। বাংলায় ট্রান্সলেট করে নিয়ে আপনাদেরকে সুন্দর করে 4টে প্রশ্ন, এখানে 1টা 2টো 3টে 4টে প্রশ্ন আমরা সুন্দরভাবে একটু দেখবো এখানে ফেসবুক কি বলেছে। তো বন্ধুরা, প্রথম প্রশ্নটা যেটা ছিল আমি কিভাবে নগদীকরণের যোগ্য হব, মানে আপনি কিভাবে মনিটাইজেশনের জন্য যোগ্য হবেন। এখানে উত্তরে ফেসবুক যেটা বলেছে, এই যে দেখুন উত্তর, আপনাকে অবশ্যই শর্তাবলী, পরিষেবা এবং সম্প্রদায়ের মান মেনে চলতে হবে। একদমই ফেসবুকের যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। ফেসবুক গাইডলাইন্স আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, সেই বিষয়টি সুন্দর করে এখানে উল্লেখ করা আছে। আর একটা বিষয় যেটা নিচের দিকে আরও একটা আছে, এখানে বলেছে ফেসবুক পার্টনার মনিটাইজেশন নীতি এবং কন্টেন্ট মনিটাইজেশন নীতি মেনে চলুন। একদম এখানে এই যে দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি তাদের জন্য। দেখুন এখানে কিন্তু ফেসবুক কোনো রকম ক্রাইটেরিয়া বা কোনো রকম ভিউজ, এঙ্গেজমেন্ট, রিচ, ফলোয়ার্সের কিন্তু কোনো উল্লেখ করেনি। ফেসবুক এখানে অনলি দুটো উত্তর দিয়েছে সঠিকভাবে, দুটো বিষয় তুলে ধরেছে।
প্রথমটা হচ্ছে শর্তাবলী ও পরিষেবা এবং সম্প্রদায়ের মান মেনে চলুন। মানে ফেসবুকের যে পলিসিগুলো আছে, যে গাইডলাইন্সগুলো আছে, সেগুলো মেনে আপনাদেরকে কাজ করতে হবে। আপনি যদি সেই সব মেনে কাজ করতে পারেন বা করে থাকেন, তাহলে অবশ্যই আপনি আজকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি, কিন্তু বিগত 31শে আগস্টের মধ্যে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন। এবং নিচে বলা আছে ফেসবুকের পার্টনার মনিটাইজেশন নীতি এবং কন্টেন্ট মনিটাইজেশন নীতি মেনে চলুন। একদমই আমরা বিগত দিনে যখন আপনাদের সামনে যে ইনস্ট্রিম অ্যাডের যে সেটআপটি ছিল, যে টুলটি ছিল, সেই সময় আমরা যখন ইনস্ট্রিম অ্যাডের ট্যাব দিতাম, সেখানে সর্বপ্রথম উপরের দিকে দুটো বিষয় লেখা থাকতো, যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, আর তার নিচে থাকতো যে আপনি কোন দেশে বসবাস করেন, সেই দেশে এই সেটআপটি বা এই মনিটাইজেশন টুলটি অ্যাভেলেবেল কি না, সেই বিষয়টি কিন্তু আমরা সেখান থেকে দেখতাম। তো এখন বর্তমানে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে ট্যাব দিলে সেই বিষয়টি দেখতে পাই না, এবং ইনস্ট্রিম অ্যাডের সেটআপ যাদের কাছে মানে টুলটি আছে, তারা সেখানে ট্যাব দিলে কিন্তু এখন কিছুই দেখায় না। আমরা বুঝতে পারি না যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি সেটা আছে কিনা। তবে আপনারা চেষ্টা করবেন ফেসবুক গাইডলাইন্স মেনে কাজ করার। আপনারা সুন্দর করে এখানে এই যে ফেসবুকের বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, এখানে কোনো ক্রাইটেরিয়া বেসিস করা হয়নি। তো চলুন দ্বিতীয় প্রশ্নে তারা যেটা বলেছে সেটা একটু দেখে নেব। তো দ্বিতীয়তে তারা বলেছে, আমি কিভাবে জানবো যে আমি নগদকরণের যোগ্য কি না। একদমই খুব সুন্দর, যে আপনারা কিভাবে বুঝবেন বা কিভাবে জানবেন যে আপনারা যে কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য কি না। তো এখানে ফেসবুক যেটা বলছে, মেটা বিজনেস সুইটসের এই মনিটাইজেশন বিভাগটি দেখুন। আপনাদেরকে অবশ্যই মেটা সুইট যে বিজনেস অ্যাপ আছে সেটাকে ইনস্টল করতে হবে, এবং সেখানে আপনার পেজ প্রোফাইলটাকে লগ ইন করতে হবে। সেখানে লগ ইন করলে আপনারা সেখানে দেখতে পাবেন যে মনিটাইজেশন বিভাগটি দেখুন। সেখানে মনিটাইজেশন যে অপশনটি আছে সেখানে গেলে যদি আপনি বাম দিকের মেনুতে এটি দেখতে না পান, তাহলে অল টুলসে ক্লিক করুন এবং আপনি সেল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসের অধীনে মনিটাইজেশন পাবেন। সেখানে আপনারা মেটা সুইচের যে অপশনটি আছে অল টুলসে গেলে সেখানে একটি সেটিংস পেয়ে যাবেন। সেখানে ট্যাপ দিলে আপনারা সেখান থেকেই বুঝতে পারবেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়েছেন কি না। যদি না পেয়ে থাকেন এখন পর্যন্ত, ধৈর্য ধরুন, অবশ্যই পেয়ে যাবেন। তো তারপরে তারা আরও একটা প্রশ্নের উত্তর দিয়েছে, আমি কিভাবে আমার উপার্জন সর্বাধিক করতে পারি। একদমই আমি পুরো বিষয়গুলো কিন্তু আগে থেকে ট্রান্সলেট করে রেখেছি, ওই জন্য আপনাদেরকে দেখাচ্ছি, কারণ যাতে ভিডিওটি বেশি লং না হয়, যার কারণে আমি আগে থেকেই করে রেখেছি। আমি কিভাবে আমার উপার্জন সর্বাধিক করতে পারি। তো এবার ফেসবুক তার উত্তরটা দিয়েছে, বিভিন্ন ধরনের ভিডিও দৈর্ঘ্য এবং কন্টেন্ট ফরম্যাট তৈরি এবং শেয়ার করার চেষ্টা করুন। একদমই আমরা আগাগোড়ায় কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি যেভাবে প্রোগ্রামিং করা হয়েছে, এখানে তিনটে টুলকে মূলত অ্যাড করা হয়েছে, যেমন পারফরমেন্স বোনাস, অ্যাড অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাড। এই যে তিনটে টুলকে কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, এবং তিনটে টুলের কিন্তু ভিন্ন ভিন্ন কাজ আছে। যেমন আমরা ইনস্ট্রিম অ্যাডের জন্য লং ভিডিওর ফরম্যাট হয়, রিলসের জন্য যেটা হয় রিলসের অ্যাড অন রিলসের জন্য হয় রিলসের ফরম্যাট, এবং পারফরমেন্স বোনাসের জন্য হচ্ছে ফটো পোস্টের ফরম্যাট হয়, ফটো থেকে আমরা আর্নিং করতে পারি বোনাস হিসেবে। তো এই যে তিনটে ফরম্যাট করা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, এই তিনটে ফরম্যাট নিয়ে আপনাকে কাজ চালাতে হবে। এবং এখানে আরও বলেছে, আপনার অনুসারীদের কাছে কোনটি সবচেয়ে বেশি অনুরণিত হয় তা দেখতে বিভিন্ন রিলের দৈর্ঘ্য, মানে আপনার যে ফলোয়ার্স বা বন্ধুরা আছে তাদের কাছে কোন বিষয়টি সবচেয়ে মূলত বেশি ভালো লাগছে তারা কোনটাতে লাইক কমেন্ট জানাচ্ছে এবং তারা তাদের কি রিয়াকশন দিচ্ছে আপনার কোন ফরম্যাটের ভিডিওতে, আপনারা সেই সব ভিডিও নিয়ে কাজ চালান এবং এক্সপেরিমেন্ট করুন কোন ভিডিওটা বা কোন টপিকটা বা কোন বিষয়টা আপনাদের সবথেকে বেশি চলছে আপনাদের বন্ধুদের কাছে এবং বন্ধুরা ভালো করে দেখছে। এখানে কিছু ফরম্যাট তারা উল্লেখ করেছে, দেখুন 10 থেকে 30 সেকেন্ডের ভিডিও বানিয়ে দেখুন রিলস, বা 30 সেকেন্ড থেকে 180 সেকেন্ড, মানে 30 সেকেন্ড থেকে 3 মিনিটের ভিডিও বানান, বা 3 মিনিট থেকে 3 মিনিট প্লাস ভিডিও তৈরি করুন 180 প্লাস, তার মানে 3 মিনিটের উপরে ভিডিও নিয়ে পরীক্ষা করুন। আপনারা এই যে ফরম্যাটটা দিয়েছে এখানে ফেসবুক, এই ফরম্যাটগুলো নিয়ে আপনারা কিন্তু কাজ করে দেখতে পারেন যে আপনার কোন ফরম্যাটে বেশি চলছে, আপনার রিলস বন্ধুরা বেশি দেখছে না আপনাদের লং ভিডিও যেটা আপনারা করছেন 3 মিনিট বা 4 মিনিটের ভিডিও, সেটা আপনাদের বন্ধুরা বেশি দেখছে, বেশি রিচ পাচ্ছেন, এঙ্গেজমেন্ট পাচ্ছেন, ভিউজ বা লাইক কমেন্ট শেয়ার, এগুলো কোন ফরম্যাটের ভিডিওতে আপনারা বেশি পাচ্ছেন, সেই ফরম্যাটগুলো আপনাদেরকে পরীক্ষা করুন। আপনারা পরীক্ষা করে দেখুন কোনটা বেশি চলছে, যেটা বেশি ভালো রিচ পাচ্ছে, ভিউজ লাইক কমেন্ট পাচ্ছে, সেই ফরম্যাটেই আপনারা কাজ চালিয়ে যান। এবং তার নিচে বলেছে, ছবি, টেক্সট, পোস্ট এবং গল্পগুলি আপনার সম্প্রদায়ের সাথে সংযুক্ত থাকার হালকা উপায়। একদমই
এই যে আপনি যে পুরো রিলস ভিডিও যেগুলো কাজ করছেন এর মধ্যে থেকে আপনাদের কিন্তু ছবি বা ফটো টেক্সট পোস্ট এগুলো কিন্তু যুক্ত রাখতে হবে, কারণ এগুলো রাখতেই হবে আপনাদেরকে, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনে বোনাসের সেটআপটিকেও অ্যাড করা হয়েছে পারফরমেন্স বোনাসকে। তো আমরা কিন্তু বোনাস এই সব থেকেই পাই, যেমন ছবি টেক্সট পোস্ট এগুলোর থেকেই পেয়ে থাকি। তাই আমরা আপনাদেরকে এখানে ফেসবুক বলছে এগুলোও কিন্তু আপনাদের কাজের মধ্যে যুক্ত রাখবেন। তো চলুন পরবর্তী 4 নম্বর যে লাস্ট প্রশ্নটা আছে তার উত্তর ফেসবুক কি দিয়েছে এখানে সেটা একটু দেখে নিই। তো এখানে বলছে আমার আচ্ছা, এখানে কেউ প্রশ্ন করেছে আমার রিলের জন্য আমি কত টাকা পাবো তা কোন বিষয়গুলির নির্ধারণ করে। মানে আমরা যে রিলস বা ভিডিও পোস্ট করছি, এই যে রিলসের বা পোস্ট বা লং ভিডিওর যে রেভিনিউ বা আর্নিংটা হয়, এটা আমাদের কিসের উপর ডিপেন্ডেড করে ফেসবুক আমাদেরকে দেয় বা কিসের উপর ডিপেন্ডেড হয় এই আর্নিংটা। তো এখানে উত্তরে ফেসবুক বলেছে যে রিলগুলি বিশেষভাবে যোগ্য ভিউয়ের উপর অর্থ প্রদান করা হয়, যা হলো আপনি কতগুলি ভিডিও ভিউয়ের জন্য অর্থ প্রদানের যোগ্য এবং কতটা ব্যস্ততার সাথে যুক্ত তা। একদমই এখানে সুন্দর করে ফেসবুক বলে দিয়েছে আপনার রিল বা লং ভিডিও যেটাই আপনি পোস্ট করছেন সেইটার যে ভিউজটা হয়, সেই ভিউজ কত পরিমাণ আপনি ভিউজ পেয়েছেন, সেই ভিউজের উপরই কিন্তু আপনার আর্নিংটা কিন্তু নির্ধারণ করে। তো বন্ধুরা আপনাদেরকে বুঝাতে পেরেছি ফেসবুক এখানে কি বলেছে, এবং এই যে 4টে বিষয় ফেসবুক এখানে তুলে ধরেছে, খুব সুন্দর 4টে প্রশ্ন। এখান থেকে আপনারা অবশ্যই সহজে বুঝে গেছেন যে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য হবেন, আপনি কিভাবে জানবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য কিনা, আপনি কিভাবে আপনার উপার্জন বৃদ্ধি করতে পারেন, এবং আপনার রিলের জন্য বা ফেসবুকে আপনি যে কাজ করছেন যে ফটো পোস্ট বা রিলস বা লং ভিডিও, তা কিসের উপর ডিপেন্ডেড করে আপনাদের সেই রিল বা ভিডিওর উপর আর্নিংটা দেওয়া হয়। তো এই আপডেটটা কিন্তু ফেসবুক খুব সুন্দর একটা আপডেট দিয়েছে আমার। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখানে ফেসবুক যে আপডেটটা দিয়েছে খুব সুন্দর আপডেট। তো এখানে তো বন্ধুরা আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পেরেছি। তো এই ছিল আজকের মূলত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এখানকার মধ্যে কোন আপডেটের কোন বিষয়টি আপনাদের ভালো লেগেছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট সম্পর্কে জানার জন্য।